প্রত্যেক দিনই করি, তবে আজকে সোমবারে মহাদেবকে পুজো করেছি। এখানে রেখেছি। আর কাঁকরোল দেবো, কাঁকরোল আর পটল দেবো, অল্প অল্প করে দিলাম সব। শুভ দুপুর 2:05 বাজছে, 2:05, ওই হ্যাঁ 2:05। তো চলুন, আজকে তো সোমবার, আজকে পুজো করেছি। প্রত্যেক দিনই করি, তবে আজকে সোমবারে মহাদেবকে পুজো করেছি। এখানে রেখেছি। আর এখানটায় ফল মিষ্টি সব ঠাকুরকে দিয়েছি। এই যে এই মাস্টারের, এই গিন্নিমার জন্য, গিন্নিমার খুব দরকার। দেখেছেন বেল্ট পরে আছে, তখন মানে এমন দেখাচ্ছে মানে আমি কিচ্ছু জানি না, বেল্টটাকে খুলে 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 বেড়াচ্ছে। ওই দেখুন খাটে উঠে পড়লো, ব্যাস শুয়ে পড়বে, মানে বেলটা খোলার অপেক্ষা, জানলায় চলে গেল। তো চলুন খেতে দিয়ে দিই। কত মশাকে বললাম একটু তাড়াতাড়ি আসো, মোচা করেছিলাম কালকে রাত্রিবেলা, মোচাটা কেটে রেখেছিলাম, ওই জন্য তাড়াতাড়ি হলো। মোচা, অরড় ডাল, একটু টমেটো দিয়ে সেদ্ধ, ঘি দিয়ে আছে। আর এখানে আছে কাঁকরোল আর পটল ভাজা। এদেরকে বেশি কিছু করে দিলে পরে এটা খেতে চায় না, ওই জন্য কত মশাই বলেই দিয়েছে রান্না একদম করবে না, যে যেটুকু খাবে ডাল ভাত তরকারি সেরকমই দেবে। চিনি খাওয়া হয়ে গেছে, আমি তো আমার ডালিয়া করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি সব সবজি দিয়ে। কাঁচকলা, আজকে মটর ডালটা করতে পারিনি, মানে ওই বাটতে পারিনি, মটর ডাল আর ডালিয়া একসঙ্গে সেদ্ধ দিয়ে দিয়েছি সন্ধ্যে লবণ দিয়ে। বাবান খেতে দিয়ে দিয়েছি। মেয়ে এসেছিল, মেয়েকে নিয়ে বোধহয় কত মাসে গিয়েছিল। আমার ডালিয়া এখানে আছে রান্নাঘরে। ওয়েদারটা দেখছেন, আজকে কাজ করতে ইচ্ছা করছিল না কেন কে জানি, শুধু হচ্ছিল। ছাদে যাব, কাপড় জামা মেলা আছে, আবার কাপড় জামা কেচে আবার যেতে হবে। ভাল লাগছে না, কবে যে এটা ঠিক হবে। কি ভাজা দেবো? কাঁকরোল দেবো, কাঁকরোল আর পটল দেবো, অল্প অল্প করে দিলাম সব। যখন যা খাবি। আমি ডালিয়া দিয়ে ভাজা খাবো না, সেদ্ধ খাবো। কি এই দিয়ে খাবি না আগে ডালটা দিয়ে দেবো? আগে ডালটা দিও, এই ডালটা হবে। চল, খাবার আগলে বসে থাকতে না বড্ড বিরক্ত লাগে। ওরা খাক, তারপরে নুন টুন ঠিক আছে। আজকে 12টার সময় রান্না বসিয়েছি, 12:30, মানে আমি ভাবছি করতে পারবো কি পারবো না, বললাম না ল্যাদ খাচ্ছিলাম। তারপরে উঠলাম, উঠে একটু ফুল নিয়ে এলাম। আজকে আকন্দ ফুলের দাম আমাদের এখানে 40 টাকা, বোনেদের ওখানে 60 টাকা করে। এবার আকন্দ ফুল না দিলে পরে কি মানে ঠাকুরের পুজোটা সম্পূর্ণ হয় না, মনটা কেমন কুচকুচ করে। তো যাই হোক, আকন্দ ফুল আবার আনতে গেলাম। চিনিকে রেখে গেছিলাম, চিনির যা চিৎকার, মানে আমি গেছি ওই বিন্দুবাসিনীতলা মন্দিরটায়, ওইখানটা পর্যন্ত আওয়াজ পাচ্ছি। তারপর অনেকে যারা জানে তারা বলছে বাবা চিনি চিৎকার করছে কেন। আসলে ওকে বলে গেছি যে তুই বস আমি আসছি, শুধু এইটুকু বলেছি। তাতে চশমাটা না একটু ঢিলা হচ্ছে, তা তাতে এত চিৎকার দিয়ে আবার তাড়াতাড়ি এসে, এই কি হচ্ছে, যাবো কি? তাড়াতাড়ি এসেছি, দিয়ে আমাকে কিছুতেই ছাড়বে না, দিয়ে তারপরে সেই আমার পায়ে ঘুরে বেড়াচ্ছে। দিয়ে সঙ্গে সঙ্গে আবার পুজো টুজো করলাম, করে উঠতেই 12:30 সময় আগে একদিকে ডাল, একদিকে ভাত, একদিকে মোচাটা বসিয়েছি। আবার এই
বাবাকে আবার দেখে আমি একটা অনলাইনে দেখলাম মাসি কিচেন থেকে দেখেছি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটার জন্য বটিটা না উল্টো দিকে, বাঁটটা উল্টো দিকে থাকে, তো ওটা বেশ সুবিধা হয়। আর আমরা যখন কাটতে যাই তখন একটুখানি এরকম করে ঝুঁকে এরকম করে লাগে, ঘাড়ে বা এইখানটায় লাগে, জোর পড়ে। তা যাই হোক, করেছি। বাবা কর্তামশাইকে বলছিলাম, অত পাত্তা দেয়নি, বলেছি আচ্ছা করে দেবো। বাবাকে একবার বলাতেই বাবা সঙ্গে সঙ্গে করে দিয়েছে। বোনের বাড়িতে গেছে, বোনের বাড়িতেও দেখেছে বটিটা একটু বেহাল, ছোট্ট বটি, মা দিদি যে এত সুন্দর করে কাটে, তো বোনের জন্য একটা বটি কিনেছে আর আমার জন্য ওরকম করে বটি কিনেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাটা আমার খুব সুবিধা হবে। তা মা আজকে ফটো পাঠালো, বাবা কিনে দিয়েছে, আলাম বাবা আছে বলেই এগুলো হয়। যাই হোক, দিয়ে এই সব করতে করতে তাড়াতাড়ি করে রান্না করছি। সাথে এই মোচাটা কেটে রেখেছিলাম বলে মোচাটাই সেও, মোচাটা করে দিলাম আর ডাল করে দিলাম। মোচা আর ডাল থাকলে এই নিরামিষের দিন আর কিছু লাগে না। এবার কালকে কি করা যায়। ভিজা জামা, মানে জামাটাও শুকাচ্ছে না। চলুন, আমি যখন খাবো তখন আবার দেখাবো। তো আজকে আমি নিয়েছি কাঁচকলা, ঘি করলা, পটল, কুমড়ো, মটর ডাল, সব কিছু দিয়ে সেদ্ধ, আর একটু সন্দক লবণ নিয়েছি। ওটা রাঙা আলু আছে, কিন্তু কুচি রাঙা আলু ছিল সব। আর একটা সিটি মারলে মটর ডালটা সেদ্ধ হয়ে যেত। ভুল হলো, আর একটা সিটি মারলে হয়ে যেত। যাকে খেয়ে নিই, যা হবে দেখা যাবে পরে। খেতে ভালো হয়েছে। সবার খাওয়া হয়ে গেছে, এখন শুধু আমি খাচ্ছি। ভালোই খাচ্ছি। চিনি একটা বোতল নিয়েছে, বোতল নিয়ে চলুন আজকে খেতে খেতে একটু মা আর বোনের সাথে কথা বলি। আজকে যে কেউ খেতে বসবে, আমি ডালিয়া খাচ্ছি বলে কথা বলি, কিন্তু মা বা বোন যদি হবিষ্যন্ন করে, মানে ভাত খায়, তাহলে কথা বলবে না, ইশারাই করবো। চলুন।